স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সিসিক নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট। আর মাত্র 36 দিন বাকি, অর্থাৎ আর মাত্র 36 দিন পর 21 জুন অনুষ্ঠিত হতে চলেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে মাঠে ততই সরব হচ্ছেন নির্বাচনের প্রার্থী হওয়া ব্যক্তিরা। বিশেষ করে দলীয় মনোনয়ন পাওয়া 3 প্রার্থী সরব হয়ে উঠেছেন এবং বাকিরা ঢিমে তালে এগোচ্ছেন তাদের নির্বাচনী প্রচারণা নিয়ে। এবং বিশেষ করে দলীয় প্রতীকের সকল প্রার্থী দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়। সকাল থেকে রাত অবধি করছেন উঠান বৈঠক এবং মত বিনিময় সভা। জনতার সামনে কেউ দিচ্ছেন স্মার্ট সিটি গড়ার প্রত্যয়, আবার কেউ কেউ বলছেন পরিবর্তনের কথা। অপরদিকে নির্বাচনের মাঠ থেকে প্রশাসনের ভয়ে সরে যাওয়ার একরকম ইঙ্গিত দিয়েছেন গতবারের মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার নিজের বক্তব্য থেকে এই ধরনের আভাস পাওয়া গেছে। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং ইভিএম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, প্রশাসনের অতি উৎসাহের ভূমিকার কারণে তিনি হয়তো নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। সিলেটে ভোটের মাঠে সবার আগে থেকে এবং সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। মহানগরের প্রতিটি ওয়ার্ডে শিডিউল করে ভোটার সহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে করছেন বৈঠক ও জনসভা। এসব সভা বৈঠকে মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ, যানজট মুক্ত নগর গড়া, সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ বিভ্রাট দূরীকরণ, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা, শিক্ষার মান উন্নয়ন করা সহ গণপরিবহন সংকট দূরকরণ এবং বিভিন্ন উন্নয়নের কথা বলে যাচ্ছেন তিনি এবং স্মার্ট নগরী গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নৌকা মনোনীত প্রার্থীর মুখে স্মার্ট সিটির প্রত্যয় থাকলেও অন্য দলের মেয়র প্রার্থীদের স্লোগান ভিন্ন। তারা বলছেন তারা সিলেট সিটিতে পরিবর্তন চান। জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী বলছেন সিলেট সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই মেয়রবাসীকে দেখেছেন নগরের মানুষ, তবে তারা এখনই এসব নগরবাসী এবার কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে পারেনি কেউই। তাই এবার নগরবাসী পরিবর্তন চান এবং পরিবর্তন চাওয়ার কারণেই বিএনপি বা আওয়ামী লীগকে বাদ দিয়ে এবার তারা নতুন মেয়র প্রার্থী দেখতে চাচ্ছেন। এই বিষয়ে সিসিকে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, নগরবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরের প্রতিটি সমস্যার সমাধান করে দেব, আর এতে করে একটি নান্দনিক নগর গড়ে উঠবে সিলেট সিটি। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, সিলেট সিটিতে অবশ্যই এবার পরিবর্তন দরকার। প্রকৃত স্মার্ট নগর গড়তে গেলে সর্বপ্রথম নগর ভবনকে দুর্নীতি মুক্ত করতে হবে, এজন্যই পরিবর্তন দরকার। এবং তিনি দুটি কারণ উল্লেখ করেছেন। দুই দলের মেয়ররাই নগরবাসী দেখেছেন, তবে কেউই নগরবাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে পারেননি এবং নগরবাসীর ভালোবাসায় হাত পাখার প্রার্থীর জয় হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত করার মাধ্যমে তিনি সিলেট নগরীতে পরিবর্তন নিয়ে আসবেন। দলীয় প্রতীকের মেয়র প্রার্থীরা নির্বাচনের মাঠ চষে বেড়ালেও আলোচনায় থাকা মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ রণে ভঙ্গ দেওয়ার আভাস দিয়েছেন। এতদিন তিনি নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও গত শনিবার একটি অনুষ্ঠানে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার আভাসই দিয়েছেন এবং ইভিএমের সঙ্গে ভোটাররা এখনো অপরিচিত। তাছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নির্বাচনের 6 মাস আগে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ইভিএম নিয়ে কোনো ধরনের প্রশিক্ষণে দেওয়া হয়নি। ইভিএমে ভোট স্বচ্ছ নয়, কারসাজি হওয়ার সম্ভাবনায় বেশি, এমনটাই দাবি মেয়র আরিফুল হক চৌধুরীর। এ সময় তিনি আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতি উৎসাহ দেখাচ্ছেন। তাদের কর্মকাণ্ড গভীর সন্দেহে রূপ নিলে তিনি হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এরপরেও তিনি হয়তো আভাস দিয়েই থেমে গেছেন। পুরোপুরি বা নিশ্চিত করে কিছুই বলেননি এখনো পর্যন্ত 20 মে পর্যন্ত জনগণকে অপেক্ষা করতেই বলে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তিনি 20 মে রেজিস্ট্রারি মাঠে জনসভা করার পর তার সিদ্ধান্ত জানাবেন তিনি মেয়র প্রার্থী হচ্ছেন কিনা। উল্লেখ্য, আগামী 23 মে পর্যন্ত সময় রয়েছে প্রার্থিতা ঘোষণা করার এবং তাই তিনি 20 মে সভা করে জানাবেন তিনি প্রার্থী হচ্ছেন কিনা। এদিকে সিসিক নির্বাচন নিয়ে আর 36 দিন মাত্র বাকি এবং এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ঢিমে তালে এগোচ্ছেন। তাদের প্রচার প্রচারণা নিয়ে তেমন ব্যস্ত থাকতে দেখা যায়নি। স্বতন্ত্র প্রার্থী একজন হলেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল হানিফ কুটু।
এবং মোহাম্মদ আব্দুল মান্নান খান, শামসুন নূর তালুকদার এবং মোহাম্মদ সালেউদ্দিন রিমন 4 জন হয়েছেন স্বতন্ত্র পদপ্রার্থী। দেখা যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে দেশে এসে মানুষের সঙ্গে জনসংযোগ করতে থাকেন। তিনি একরকম আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন এবারের নৌকার মনোনয়ন তিনিই পাচ্ছেন। যেহেতু সবার আগে আওয়ামী লীগ তাদের প্রার্থী মনোনীত করেছে, সেই হিসেবে আওয়ামী লীগের প্রার্থী সবচেয়ে সরব রয়েছেন প্রচার প্রচারণা নিয়ে। অপরদিকে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরাও মোটামুটি সমানভাবেই সচেতন রয়েছেন এবং সমানভাবেই তাদের প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। তবে স্বতন্ত্র প্রার্থীরা এখনো পর্যন্ত ঢিমে তালে এগিয়ে যাচ্ছেন। আর মাত্র 1 মাস বাকি বলা যায় সিসিক নির্বাচনের। এর মধ্যে মেয়র আনিফুল হক চৌধুরী এখনো নিশ্চিত করে কিছুই বলছেন না। এছাড়া নৌকার প্রার্থী এবং জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী খুব জোরে সোরে মাঠে নেমেছেন তাদের প্রচার প্রচারণা নিয়ে, এবং স্বতন্ত্র প্রার্থীরা একরকম ঢিলে ভাবেই মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিসিক নির্বাচন নিয়ে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।